ওয়েলকাম টু গয়নার রানী। প্লিজ সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানী প্রতিদিনের মতন আজকেও হাজির একটি নতুন গয়না ডিজাইন নিয়ে। হ্যাঁ, আজকে অনেক দিন পর ভিডিও দিচ্ছি, জানি হয়তো অনেকেই অপেক্ষা করছিলেন, আবার হয়তো অনেকে ভুলেই গিয়েছেন আমাকে। যাই হোক, আজকে একটা দিওয়ালি স্পেশাল আমি কিন্তু জুয়েলারি বানানো দেখাবো। হ্যাঁ জানি, অনেকে হয়তো বলবেন এখন আবার দিওয়ালি স্পেশাল জুয়েলারি নিয়ে কি করব। জানি ভিডিওটা আগেই দেওয়া উচিত ছিল, কারণবশত দিয়ে উঠতে পারিনি, তাই ভাবলাম চলুন এখনই দেওয়া যাক। কোনো না কাজে তো এই ধরনের একটা ভিডিও আপনাদের কাজে লেগেই যাবে। তাই প্রথমে আপনাদেরকে আমি জবা ফুল বানানো দেখাবো। জবা ফুলের জন্য দেখলেন একটা মোল্ড ইউজ করে কিন্তু আমি এইরকম ভাবে একটা 5টা পাপড়ির ফুলের মতন করে মোলটা দিয়ে কেটে নিলাম। এরপরে আমি সেই পাপড়িগুলোকে এক একটা করে রূপ দেব জবা ফুলের পাপড়ি। তার জন্য কি করছি না, দুটো সাইডকে আমি আঙুল দিয়ে ভালো করে চেপে দিচ্ছি, তারপরে কিন্তু মাথার দিকটাকেও চেপে দিচ্ছি। এরকম ভাবে প্রত্যেকটা পাপড়িকে কিন্তু আমি বানাচ্ছি। আপনারাও কিন্তু চেষ্টা করবেন এরকম ভাবে বানানোর। আর আপনারা যদি মনে করেন আপনাদের কাছে এই টুলসটা নেই, তাহলে এরকম পাপড়িগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা করে বানাবেন। যেহেতু আমি অনেকগুলো ফুল বানানোর ভিডিও আপনাদেরকে দিয়েছি, তাই আপনারা কিন্তু আলাদা করে ডো কেটে এরকম এক একটা করে পেটেল বানাতে পারেন। আমার আদার্স ভিডিওগুলো আপনারা যদি ফলো করে থাকেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে এরকম ভাবে আলাদা আলাদা করে কিভাবে পাপড়িগুলো বানাতে হয়। তো আপনারা সেই প্রসেসে বানাতে পারবেন। তারপরে আমি এখানে একটু উপরে দাগ কেটে নিলাম এবং একটু খাঁজ কাটা কাটা টেক্সচার দিয়ে নিলাম। ওটাকে একটু হালকা ড্রাই হওয়ার জন্য রেখে দিলাম। এরপরে আমি একটু ক্লে নিয়ে সেটাকে ভালোভাবে বেলে নিচ্ছি এবং একটা স্যান্ডপেপার দিয়ে এরকম কিছু স্ট্রাকচার দিয়ে দিলাম। এরপর স্কেল দিয়ে আমি কিন্তু এখানে একটা চারকোনা বক্সের মতন বেস কেটে নেব এবং সাইড থেকে কিন্তু স্কেলের মাধ্যমে আমি কিন্তু এটাকে ডিজাইন করব। এটার মেজারমেন্টটাও আমি আপনাদেরকে করে দেখিয়েছি, আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। আর আপনাদেরকে বলবো আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো সুন্দর সুন্দর গয়নার ডিজাইন পেতে এবং শিখতে। মেন যে বেসটা ছিল সেই বেসটা আমি রেডি করে নিলাম। ডিজাইনটা খুব ইজি করে করেছি। এরপরে আমি আর একটা রাউন্ড শেপ করে কিন্তু একটা বেস কেটে নেব এবং সেটাকে ভালোভাবে হাত দিয়ে এরকম ভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু চার সাইডটা ভালোভাবে পালিশ করে নেবো যাতে কোনো এবড়ো খেবড়ো অংশ না থাকে। এরপরে এখানে আমি একটা প্রদীপের ডিজাইন ড্র করে নিচ্ছি এবং প্রদীপের ডিজাইনটা ড্র করা হয়ে গেলে আমি একটা চাকুর মাধ্যমে কিন্তু এটাকে ভালোভাবে কেটে নিয়ে রেডি করে নেব। আজকে আমি আপনাদেরকে শুধু এটা বানানো দেখিয়েছি, কালার করা বা টার্সেল বানানো কোনোটাই দেখানো হয়ে ওঠেনি, কারণ আমি সত্যি কথা বলতে এটা পুরোটা বানানোর সময় পেয়ে ওঠিনি। তাই ভাবলাম এইটুকু যখন হয়েছে দিই, কারণ অনেক দিন থেকে আমার চ্যানেলে ভিডিও আসছে না, আমি ভিডিও দিয়ে উঠতে পারছি না। তাই জন্য ভাবলাম যেটুকু হয়েছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। এরপর থেকে রেগুলার ভিডিও আসবে আর আপনাদেরকে নতুন নতুন আরো অনেক কিছু ডিজাইন আমি অবশ্যই শেখাবো, যেগুলো হয়তো আপনারা এর আগে কোনোদিন কোথাও দেখেননি। আর আমি সবসময় চেষ্টা করি যতটা সহজ পদ্ধতিতে আপনাদেরকে শেখানো যায়। এরপরে পদ্ম ফুলটাকে আমি একটা বেশের উপর রেখেছিলাম, যেরকম ভাবে আমি কাঠগোলাপ বানানোর সময় রাখি ঠিক সেই রকম। আপনারা চাইলে কাঠগোলাপের ভিডিওটাতে দেখে আসতে পারেন। তারপরে সেটা একটু ভালোভাবে ড্রাই করে নেওয়ার পরে কিন্তু জিনিসটিকে উঠাবেন। যেহেতু আমি একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম তাই খুব একটা ড্রাই করা হয়ে ওঠেনি। তারপরে এখন সিজনটা চেঞ্জ হচ্ছে, শীত পড়ে গেছে, এখন তো ক্লে ড্রাই হতে আরো সময় নেবে। তারপরে আমি জবা ফুলের যেই মঞ্জুরিটা হয় সেটাকে রেডি করে নিচ্ছি। সেটা কিভাবে করলাম সেটা তো আপনাদেরকে দেখালাম এবং সামনের যে অংশটা সেটাকেও আমি কিন্তু এরকম হাত দিয়ে ছোট ছোট করে করে আমি দেখিয়েছি এবং ছোট ছোট কিছু বলের মতন রেডি করে সেগুলোকে বসিয়ে দিয়েছি। অবশ্যই এখানে আপনারা ফেভিকল গুলো ইউজ করবেন। এরপরে যে প্রদীপটা বানিয়েছিলাম সেটা বসিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকের এই সুন্দর ডিজাইনটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা আমার থেকে কি ধরনের গয়না বানানো দেখতে চান। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।